ভালোবেসে পালিয়ে বিয়ে করার পর মেয়েটার সাথে কি হয়েছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা মেয়ে ছিল, মেয়েটা একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু মেয়েটার পরিবার কখনো চাইতো না তাদের মেয়ে ওই ছেলেটার সাথে কথা বলুক। তাই মেয়েটার পরিবার অন্য কোথাও মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ দেখতেছিল, কিন্তু মেয়েটা তার পরিবারকে বলে দিল সে তার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসে, যদি বিয়ে করতে হয় তাহলে সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করবে, অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আর যখন পরিবার মেয়ের কাছ থেকে কথা শুনতে পারলো তখন মেয়েটার গায়েও হাত তুললো আর মেয়েটাকে রাগান্বিত হয়ে বলল, তোকে আমরা ছোট থেকে বড় করছি, আমরা যার কাছে তোকে বিয়ে দিব তোকে তাকে বিয়ে করতে হবে। আর তখন মেয়েটা কি করবে কোনো কিছু বুঝতেছিল না। তখন মেয়েটাও তার বয়ফ্রেন্ডকে ফোন করলো আর ফোন করে সবকিছু খুলে বলল তার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছে। আর তখন বয়ফ্রেন্ড মেয়েটাকে বলতেছে, দেখো তুমি এক কাজ করো, চল আমরা পালিয়ে যাই আর পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আর মেয়েটা যখন বয়ফ্রেন্ডের কাছ থেকে পালানোর কথা শুনলো তখন মেয়েটা ভয় পেয়ে গেল। তখন মেয়েটা বলতেছে, কি বলতেছে এগুলা, আমার পরিবার আমাকে অনেক বেশি ভালোবাসে, ছোটবেলা থেকে আমাকে বড় করছে, আর যদি এখন আমরা পালিয়ে বিয়ে করি তাহলে আমাদের দুই পরিবারই কষ্ট পাবে, এটা কি ঠিক হবে বলো? তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, দেখো এখন যদি আমরা পালিয়ে বিয়ে না করি তাহলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, তুমি কি পারবে আমাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করে অন্য কাউকে নিয়ে সুখে থাকতে? তখন মেয়েটা বলতেছে, না আমি পারবো না, আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। তখন ছেলেটা বলতেছে, দেখো তুমি যদি এখন আমার সাথে পালিয়ে বিয়ে না করো তাহলে তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, তখন সারাটা জীবনের জন্য একে অপরকে হারাই ফেলবো। আর তারপর মেয়েটা পালানোর জন্য রাজি হলো। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, কালকে সকালে তুমি বাস স্ট্যান্ড চলে আসবা, ওইখান থেকে আমি তোমাকে নিয়ে যাব। মেয়েটা সারাটা রাত ঘুম আসতেছিল না। তারপর মেয়েটা ভাবলো আমি একটা চিঠি লিখে যাই। তারপর মেয়েটা একটা চিঠি লিখলো আর সেখানে লিখলো, প্রিয় মা বাবা, পারলে আমাকে মাফ করে দিও, ছোটবেলা থেকে তোমরা আমাকে বড় করছো, আমি যখন যেটা চাইছি তখনই তোমরা আমাকে সেটা দিছো, কিন্তু যখন আমি আমার ভালোবাসার মানুষকে তোমাদের কাছে চাইলাম তখনই তোমরা সেটা আমাকে দিলা না, তোমরা অন্য কোথাও আমাকে বিয়ে দিতে চাইতেছো, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাই। আমি এখানে থাকলে তোমরা হয়তো আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, আমি সেখানে সুখে থাকবো না, নিজের সুখের জন্য ভালোবাসার মানুষের জন্য আমি পালিয়ে বিয়ে করতেছি, যদি পারো আমাকে মাফ করে দিও, আমি স্বইচ্ছায় এখান থেকে চলে যাচ্ছি। তারপরে ভোরবেলা মেয়েটা ওইখান থেকে বাস স্ট্যান্ড চলে গেল। তারপর ছেলেটাও মেয়েটাকে রিসিভ করলো আর ওইখানে মেয়েটার বাসা থেকে মেয়েটাকে পাগলের মতো খুঁজতেছে, মেয়েটাকে কোথাও পাইতেছিল না। আর তারপর মেয়েটার বাবা বালিশের নিচে একটা চিঠি পেলো আর চিঠিতে লেখা সবকিছু পড়ার পর মেয়েটার বাবার মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন মেয়েটার বাবা বুঝতে পারলো তাদের মেয়ে পালিয়ে গেছে আর এদিকে তাদের মেয়ে পালিয়ে বিয়ে করে ফেলছে। আর যখন মেয়েটা বিয়ে করার পর তার শ্বশুর বাসায় যাবে তখন স্বামী স্ত্রী দুজনে ভয় পেতেছিল। আর তারপরে ছেলেটাও মেয়েটাকে নিয়ে তাদের বাসায় গেল আর বাসায় নিয়ে যাওয়ার পর যখন ছেলেটার পরিবার জানতে পারলো তাদের ছেলে বিয়ে করছে তখন তারা কোনোভাবেই মানতেছিল না। আর তারপরে ছেলেটা তার মার পায়ে ধরে বলতেছে, মা দেখো ওকে আমি অনেক বেশি ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ওর বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিতেছিল, তাই আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করছি, প্লিজ আমাদের বিয়েটা মেনে নাও। তারপর নিজের ছেলের পাগলামি দেখে পরিবারও মেনে নিল, কিন্তু মন থেকে মানতে পারে নাই। আর বিয়ে হওয়ার পর থেকে মেয়েটার সাথে মেয়েটার শ্বশুর বাসার লোক সবাই অনেক খারাপ ব্যবহার করতো, মেয়েটাকে দিয়ে সব কাজ করাতো, মেয়েটার সাথে এরকম ব্যবহার করতো, মেয়েটা মনে হয় এই বাসার বউ না, মেয়েটা এই বাসার কাজের বুয়া, মেয়েটা অনেক কান্নাকাটি করতো। আর মেয়েটার কষ্ট শুধু মেয়েটার স্বামীই বুঝতো, ওইদিকে মেয়েটার পরিবারের কথা অনেক মনে পড়তো। আর মেয়েটার পরিবারও কোনো না কোনো ভাবে জানতে পারলো তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে, তাদের মেয়ে এখন শ্বশুর বাসায় আছে। আর মেয়েটা শ্বশুর বাসায় মেয়েটাকে সবসময় খোঁটা দিত, তাদের ছেলেকে নাকি ভুলায় ভালায় বিয়ে করছে মেয়েটা। আর মেয়েটার বাসা থেকে কোনো কিছু আনতে পারে নাই, যার জন্য মেয়েটাকে প্রতিটা মুহূর্তে খোঁটা দিত। আর যখন মেয়েটা কান্নাকাটি করতো তখন মেয়েটার স্বামীও মেয়েটাকে অনেক সাপোর্ট করতো। আর এইভাবে চলতেছিল মেয়েটার সংসার জীবন। একদিন মেয়েটা অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ হয়ে যাওয়ার পর যখন ডাক্তার আসলো তখন ডাক্তার বলল তার বউয়ের নাকি বাচ্চা পেটে। তখন তারা অনেক খুশি হলো, কিন্তু মেয়ের শ্বশুর বাসার কেউ খুশি হলো না। মেয়েটার বাচ্চা পেটে থাকা অবস্থায় মেয়েটাকে দিয়ে সব কাজ করাতো। মেয়েটার স্বামী অনেক করে বলতো, চলো তোমাকে আলাদা কোথাও ঘর নিয়ে দেই, এখানে থাকতে হবে না, যদি এখানে থাকো তাহলে তোমার ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে। কিন্তু তার স্ত্রী তার শ্বশুর বাসা রেখে কোথাও যাবে না, যত কিছু হোক সেইখানেই থাকবে। আর এমনও সময় গেছে তার স্বামী তার সকল কাজ করে দিত, মেয়েটার যখন যেটা খাইতে ইচ্ছে করতো তখনই সেটা এনে দিত। আর আস্তে আস্তে বাচ্চা হওয়ার ডেটও চলে আসলো। আর মেয়েটার পরিবারে জানতে পারলো তাদের মেয়ের বাচ্চা হবে। যেদিন বাচ্চা হবে সেদিন মেয়েটার পরিবারে চলে গেল হাসপাতালে। আর তারপর তাদের একটা ছোট্ট একটা ছেলে সন্তান হলো। আর বাচ্চা হওয়ার পর মেয়ের পরিবার থেকে মেয়েকে মেনে নিল। আর তারপর মেয়ের পরিবার থেকে যত কিছু দেওয়া লাগলো সবকিছু দিল মেয়ের শ্বশুর বাসার লোককে। আর এখন স্বামী স্ত্রী বাচ্চা দুজনে সুখে আছে। এখানে কি বুঝে গেল জানেন, যদি আপনাদের ভালোবাসা ঠিক থাকে তাহলে যত কিছুই হোক কেউ আপনাদের আলাদা করতে পারবে না। আমি বলতেছি না ভালোবেসে পালিয়ে বিয়ে করা যাবে না, যদি আপনি সঠিক মানুষকে ভালোবেসে থাকেন তাহলে পালিয়ে বিয়ে করা যাবে, কিন্তু পালিয়ে বিয়ে করার আগে একবার না 1000 বার ভাববেন, কারণ সেই মানুষটা যদি ভুল হয় তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। যদি আমার কথাগুলো শুনে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন।